السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده وسلام على عباده الذين اصطفى. أما بعد. الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত সিফাত আছে সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনার শুকরিয়া আদায় করা কখনো সম্ভব নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় কোরআন মাজিদের মধ্যে বলেছেন, পৃথিবীর সমস্ত গাছকে যদি কলম বানানো হয় এবং পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিকে যদি কালে বানানো হয়, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা কখনো শেষ হবে না। তা আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুধু তাই না, তার প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনার মাধ্যমে আমরা ইসলাম ধর্মকে ফিরে পেয়েছি, যার আদর্শকে বাস্তবায়ন করতে পারলে ইহকালে শান্তি, পরকালে জান্নাত মিলবে, সেই সুবহানাহু ওয়া তাআলার রাসূলের উপর অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি দণ্ডমান হয়েছি, সেই বিষয়টি হচ্ছে টেকনোলজি। আমাদের বর্তমান সমাজে এই টেকনোলজি অধিক যুবককে ধ্বংস করে ফেলেছে, অধিক মানুষকে ধ্বংস করে ফেলেছে। এই টেকনোলজি মানুষকে যত উপকার করে, তার চেয়ে বেশি তাদেরকে বেশি ক্ষতি করে। কারণ টেকনোলজির মাধ্যমে একসময় দেখা যেত যুবকেরা তারা বই পড়তে লিপ্ত থাকতো, কিন্তু বর্তমান সমাজে এই টেকনোলজি আসার কারণে বর্তমান যুবকেরা এখন বেশিরভাগ সময় এই মোবাইলে বই করতেছে। আমাদের খ্রিস্টান যারা আমাদের মুসলমানকে নিয়ে যারা টেকনোলজি, আমাদের মুসলমানকে নিয়ে যারা কটূক্তি করতেছে, আমাদের মুসলমানকে কীভাবে ধ্বংস করবে তারা এই নিয়ে কটূক্তি করতেছে, তারা এই আমাদের এই কাফের যারা আছে তারা আমাদের এই টেকনোলজি দিয়ে আমাদের মুসলমান যারা যুবক আছে তাদেরকে ধ্বংস করতেছে। এখন বর্তমান সমাজে সায়েন্স বলতেছে যে বেশিরভাগ যুবকেরা তারা যারা জন্ম যারা সৃষ্টি হয়, যারা জন্ম সন্তান যারা বেশি হয়, তার চেয়ে এই টেকনোলজি তাদেরকে বেশি এই জন্মসন্তান জন্ম দেওয়া থেকে তাদেরকে ভিতরে রাখতেছে। কারণ বেশিরভাগ সময় এই যুবকেরা এই টেকনোলজিতে বেশি সময় ব্যয় করার কারণে